আজকে আমি আর বৌমনি চলে এসেছি দিল্লির পুরানা কিলা, পুরাতন দুর্গ। দিল্লির এই পুরাতন দুর্গ হলো প্রাচীন ও ঐতিহাসিক দুর্গ, যা মুঘল সম্রাট হুমায়ুন এবং শেরশাহ সূরি দ্বারা নির্মিত হয়েছিল। এখানে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। প্রবেশ মূল্য 30 টাকা। ফটোগ্রাফির কোনো চার্জ নেই, তবে ক্যামেরার স্ট্যান্ডটা জমা দিয়ে ঢুকতে হলো। খোলা থাকে সারা দিন। এই পুরাতন দুর্গটিতে ইতিহাস ও স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ দেখা যায়। মনে করা হয় এটির উৎপত্তিস্থল প্রাচীন ইন্দ্রপ্রস্থ ধ্বংসাবশেষের ওপর। এখানে খনন কার্যে 1000 খ্রিস্টপূর্বাব্দের রঙিন ধূসর মৃৎপাত্রের যুগের সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে। পাণ্ডবদের মহান রাজধানী ইন্দ্রপ্রস্থের অনেক প্রমাণ এখানে পাওয়া গেছে। এখানে পুরাতন দুর্গের একটি ম্যাপ রয়েছে। প্রথমেই আমরা ঢুকলাম বড় দরওয়াজা দিয়ে। এটি দুর্গের পশ্চিম দিকের দরজা। মেরলিন দ্বারা সজ্জিত পুরু প্রাচীরের দুই পাশে বুরুজ সহ 3টি প্রবেশপথ রয়েছে। এটি একটি প্রশস্ত পরিখা দ্বারা বেষ্টিত ছিল, যা যমুনা নদীর সাথে সংযুক্ত ছিল। দুর্গের পূর্ব দিকে প্রবাহিত হতো। বিশাল দরজা দিয়ে ঢুকেই কাঠের তৈরি পুরু দরজা দেখলাম, আর দরজার প্রত্যেকটা পাঁচিল কতখানি চওড়া সেটাও অনুমান করলাম। ভেতরে ভেতরে কতখানি করে জায়গা পাঁচিলের মধ্যে। ভেতরে প্রবেশ করেই দরজার সম্বন্ধে লেখা আছে দেখতে পেলাম। এবার ঢুকেই পাঁচিল বরাবর ঘর রয়েছে, যেগুলি একসময় সৈনিকদের থাকার জন্য, যুদ্ধের অস্ত্র রাখার জন্য তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। পর পর সৈনিকদের ঘরগুলি। কিভাবে চারিদিক দিয়ে সৈন্যরা রক্ষা করত দুর্গটিকে, এখান থেকে দেখলেই তার প্রমাণ পাওয়া যায়। আমরা ডান দিক দিয়ে ঢুকলাম। এখানে একটি সংগ্রহশালা আছে। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের আবিষ্কার এবং নিদর্শনগুলি এখানে রাখা আছে। এর মধ্যে রয়েছে 1000 খ্রিস্টপূর্বাব্দের রঙিন ধূসর পাত্র, মৌর্য থেকে শুঙ্গ, কুষাণ, গুপ্ত, রাজপুত, দিল্লি সুলতানি এবং মুঘল আমল পর্যন্ত বাসস্থানের জিনিসপত্র এবং মৃৎ শিল্পকলা। দুর্গটির নানা রকম স্ট্রাকচারের ফটো রয়েছে। প্রাচীন নাগরী ভাষা স্যান্ডস্টোনের ওপর দেখতে পেলাম। জৈন মন্দিরের খণ্ড রয়েছে। ভেতরটা শীততাপ নিয়ন্ত্রিত, পরিষ্কার পরিচ্ছন্ন।
মাটির গয়না। কত ঠাকুর দেবতার মূর্তি রয়েছে। জিনিসগুলির সম্বন্ধে লেখাও রয়েছে বুঝতে সুবিধা হওয়ার জন্য। জৈন ধর্মের কত মূর্তি রয়েছে। দেখে এগিয়ে চললাম সামনের দিকে। দুর্গের সম্পূর্ণ পাঁচিলের গায়েই দেখতে পেলাম পর পর সৈনিকদের ঘরগুলি রয়েছে। যতখানি পাঁচিল তত সৈনিকদের ঘরের মতন করা আছে। এখানে সুড়ঙ্গ ছিল যেখানে সংরক্ষণের কাজ চলছে। অনেক স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসা হয়েছে ইতিহাস দেখার জন্য। দেখতে পেলাম খুব যত্ন করে রাখা হচ্ছে প্রতিটি স্মৃতি। এগিয়ে চললাম আমরা সামনের দিকে।
আরেকটি সংগ্রহশালায় ঢুকলাম। দুর্মূল্য টাইলসের ওপর নানা রকম শিল্পকলা খোদাই করা রয়েছে। বহু বছরের পুরাতন সুন্দর সুন্দর শিল্পকলা সংরক্ষণ করা হয়েছে দেখতে পেলাম। কিছু ফটো রয়েছে সেই সময়কার, বাঁধানো। হাতির দাঁতের তৈরি জিনিস রয়েছে, কপারের উপর তৈরি করা জিনিস রয়েছে, ভারতীয় মুদ্রা রয়েছে। কি অপূর্ব দুর্গতি নাশিনী! হাতির দাঁতের উপর তৈরি জিনিস। ভারতীয় মুদ্রা সেই সময়কার।
এটি চতুর্মুখী বিষ্ণু, যার পিছনের মুখটি দেখার জন্য পেছনে আয়না লাগানো রয়েছে। সেই সময়কার কি চমৎকার শিল্পকলা! গভর্নমেন্ট খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছে সেই কত বছর পুরনো শিল্পকলাগুলিকে। দেখে খুব ভালো লাগলো। আমরা দেখে বেরিয়ে এলাম। উত্তর দিকের প্রবেশপথের পাশে যে দরজাটি রয়েছে সেটি তালাকি দরজা। সেটি ছিল সংরক্ষিত দরজা, যা সাধারণ মানুষদের জন্য ছিল না। এটি সৈনিকেরা তাদের দরকারে এবং সম্রাট নিজেও জরুরি দরকারে ব্যবহার করতেন। এখানে আস্তাবল ছিল, সৈনিকদের ওপর মহলের মানুষেরা থাকতেন, দেখেই বোঝা যাচ্ছে। বিল্ডিংগুলির স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে কত বড় বড় ঘর ছিল এখানে। এটি হুমায়ুনি দরওয়াজা। এটি দোতলার আকারে তৈরি। এদিক দিয়ে যমুনা নদীতে নৌকার সাহায্যে বেরোনোর রাস্তা ছিল, আর নদীর জল বেড়ে গেলে দোতলা ব্যবহার করা হতো বলে মনে করা হয়। এখন নদী সরে গেছে, কিন্তু আগে যমুনা নদী খুব কাছেই ছিল এই দুর্গের। এই দরজার সামনে দাঁড়ালে হুমায়ুনের সমাধি দেখা যায়, অথবা হুমায়ুন কর্তৃক তৈরি হয়েছিল বলে এই নামে পরিচিত। কত বছর পুরনো এই দরজা, হুমায়ুনি দরজা।
এবার এগিয়ে চললাম আমরা অন্যদিকে। এই পুরাতন দুর্গ দেখতে আসলে বন্ধুরা একদিনের সময় রেখো। ভেতরটা এত বড়, এত সুন্দর, তাহলে ভালো করে দেখতে পারবে। সন্ধ্যের সময় এখানে লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা রয়েছে। এবার আমরা চলে এলাম অষ্টভুজার দ্বিতল ভবন শের মণ্ডলের কাছে। ওই দেখা যাচ্ছে শের মণ্ডল। লাল বেলে পাথর দিয়ে তৈরি, মার্বেল খিলান এবং জটিল খোদাই করা। এটি আফগান শাসক শের শাহ সুরির নামে পরিচিত, কিন্তু পরে মুঘল সম্রাট হুমায়ুন তার ব্যক্তিগত গ্রন্থাগার এবং মান মন্দির হিসাবে ব্যবহার করেন। 1556 সালে 24শে জানুয়ারি এই ভবনের সিঁড়ি থেকেই পড়ে হুমায়ুনের মর্মান্তিক মৃত্যু হয়। এর পাশ দিয়ে গিয়ে কিলা ই কুহনা মসজিদ। এই মসজিদটির অর্থ হল পুরনো দুর্গের মসজিদ। এটি শের শাহ সুরি দ্বারা 1541 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল, যা আফগান স্থাপত্য শৈলীর একটি সুন্দর উদাহরণ। মসজিদটি লাল পাথর দিয়ে তৈরি এবং এর অলঙ্করণ, বিশেষ করে এর গম্বুজ, ছোট মিনার এবং জটিল টালির কাজ এটিকে দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্যে পরিণত করেছে। এটি সুলতান এবং তার দরবারীদের জন্য জামে মসজিদ বা শুক্রবারের মসজিদ হিসাবে নকশা করা হয়েছিল। মসজিদের সামনেটা চলে এলাম আমরা। এখানে মসজিদের সম্পর্কে লেখা আছে। মসজিদের সামনে বিশাল গভীর একটি ঝর্ণা ছিল, এখনো দেখেই বোঝা যায়। অপূর্ব দেখতে সামনে থেকে। এখানে পাশের পরিখার অংশ দেখা যাচ্ছে। এই মসজিদের নিচেও ঘর ছিল, এখান থেকে দেখা যাচ্ছে। আমরা ভেতরে ঢুকলাম। 500 বছরের আগের নকশা। সবগুলি নকশা এখনো একই রকম সুন্দর রয়েছে। পাথরের খাঁজে খাঁজে পাথর দিয়ে কত সুন্দর নকশা, না দেখলে বোঝা যায় না। আমার ব্লগটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে জানিও কেমন লাগলো।
এবার মসজিদ থেকে বেরিয়ে এগিয়ে এলাম একটি বাউলি, গভীর কুয়া, অনেক সিঁড়ির সাথে, যেখানে এখন প্রবেশ নিষিদ্ধ। এক সময় এখান থেকে দুর্গের পানীয় জল সরবরাহ করা হতো। খুব সুন্দরভাবে জল সংরক্ষিত রাখার জায়গা এটি, যাতে কোনো নোংরা না পড়ে সেই জন্য উপর থেকে ঢাকা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। ভেতরটা খুব সুন্দর পরিবেশ, পতাকা উড়ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছিল দেখতে। এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার।